ওরে মাটির নৌকায় সোনা বুঝাই দিয়া দিয়া ওরে ব্যাপারী, আল্লাহ দে তুই হলি আটখানা। ও তোর পিছে আছে ডাকাতের দল, ফাঁক পেলে ছাড়বে না। ওরে ব্যাপারী, আল্লাহ দে তুই হলি আটখানা। সেই গ্রামের কামাল মাতুব্বার, সে তো ডাকাতের সর্দার। ফাঁক পেলে পাকড়াইয়ে ধরে করবে পদ্মা পার। শেষে কাঁদবি বসে রাস্তার উপর, কেউ তাহা দেখবে না। ওরে ব্যাপারী, আল্লাহ দে তুই হলি আটখানা। ওই এক সিং কাটা চোরে আছে সেই দলে, সে তো ট্রাম গাড়ি চলে। মিঠে কথায় ভিটে চুয়া করিয়া ফেলে, ও সে রাত্র হলে আখি মেলে দিনে। মুক্তার আলী বিশ্বাসের গ্রাম হলো হাড়িয়ার গোপ। ঠিক এই গ্রামের সাথে মিশানো রঘুনাথপুর, দুটোই কালিয়া থানার মধ্যে। এই রঘুনাথপুর নিবাসী রাহাতুল্লাহ বয়াতি, জারিগানের বয়াতি। জারিগানের প্রথম গুরু হলো মুসলিম উদ্দিনের উনি। মুসলিমের জীবনের প্রথম গান জারিগানের বায়না। গুরুরে বলেছে যে আপনি আমার একটু নিয়ে চলেন। আমি প্রথম দিন, আমি তো জানি না, ছেলে মানুষ। তো আমাদের মাগুরা জেলার মধ্যে এই গানটা গাইতে গেছে বাহাদুর আলী বিশ্বাস নামে এক বয়াতি ছিল, খুব নামকরা বয়াতি সেই সময়ের, এবং তখন মঞ্চ কাঁপানো শিল্পী সে এই অঞ্চলের। তার এগেনস্টে গান যে এই দেখতে শুনতে খুব রাজপুত্রের মতো চেহারা, মুসলিম বলে একজন হয়েছে, ওরে নিয়ে আসতে হবে, এরকম একটা সত্যি দুধিহলতায় মেশানো যে রং, এমন একটা রং ওনার যৌবনে ছিল। তো ওইখানে যাওয়ার পরে বাহাদুর বিশ্বাস যে কোনো কারণেই হোক মুসলিম উদ্দিনকে, এটা তো দুটি পক্ষের মধ্যে হয়, প্রশ্ন জবাব থাকে। যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন মুসলিম উদ্দিন সাহেব জানেন না, উত্তরও জানেন না, ওই প্রশ্ন তখন শিক্ষা করতে পারেন নাই। তো উনি গুরু শরণাপন্ন হয়েছে, গুরুদেব এটা কি, এর উত্তর কি হবে। উনি তখন বললেন যে বাপু এর উত্তর তো আমিও জানি না। তো এখন মুসলিম উদ্দিন সাহেব নিজের মুখে বলেছেন যে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আস্তে করে আমাদের থাকার যে রুম, ওখান থেকে বেরোয় একটু পাশে চলে গেলাম। মুসলিম উদ্দিন সাহেবের বর্ণনা যে আমি হতভম্বের মতো দাঁড়ায় রয়েছি, আল্লাহ তুমি আমার এই জায়গায় পথ দেখাইলে, আর আমি আসলাম, আমি তো আজকে বেজ্জতি হয়ে যাব। এর আগে কিন্তু উনি ভাব গান করতেন মুসলিম উদ্দিন সাহেব। তার আগে উনি ঝুমুর যাত্রার দল করেছিলেন, ইমাম যাত্রাপালা যেটা বলে খ্যাত। তো ভাব গানে তৎকালীন কিছু 52টি গান ছিল, একজন গানে প্রশ্ন করবে আর একজন গানে উত্তর দেবে, এর মধ্যে ক্রিয়েশন নেই, মানে একদম তাৎক্ষণিক ক্রিয়েটিভিটির কোনো জায়গা এর মধ্যে ছিল না। তো এটা করার পরে বলল যে আমার মনের মধ্যে হঠাৎ শতচক্র ভেদ সাধনা, আমাদের কালিয়ায় উৎপত্তি যে ধর্মটার, যেটা এখন ভারতবর্ষে অনেক অনুসারী আছে, সত্য ধর্ম। এই সত্য ধর্মের একটা বই আছে, শতচক্র ভেদ সাধনা, এটা দেহতাত্ত্বিক বই। এই বইটা আমিও, আমার আব্বাই আমাকে কিনতে বলেছিলেন, আমি কিনে পড়েছি। আমি দেখলাম আসলে একটা চমৎকার বই। তো কাজে ওই বইটা আমি পড়েছিলাম, পড়ে ওই জায়গাতে আন্দাজে মিলে জিলে একটা উত্তর দিলাম, দিয়ে খুব বাহবা পেলাম। তখন মনে মনে আমি খুঁজতে থাকলাম যে তথ্য জানা যায় কার কাছে। তত্ত্ব জানার লোক আমি পাইনি। তার মানে আমার তখন মনে হলো যে আমার পীর বা গুরু ধরা দরকার। হঠাৎ একদিন খবর পেলাম আজকে এক আজব কাণ্ড হবে। কি আজব কাণ্ড? কয় যে মুক্তারি বিশ্বাস আজকে দেখাবে যে রোজা কিভাবে থাকতে হয়। কেন এ দেখাবে কেন? কয় উনি তো শিক্ষকতা করে, উনি ব্রিটিশ আমলে শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের। তো বলেন উনি তো শিক্ষকতা করেন, তা উনি সাধক মানুষ, ওনার অনেক আছে বাড়িতে, ওরস শরীফ টরিফ হয়।
দেখো আমিও গেলাম দেখতে। তা কি দেখলাম, যে দেখলাম মুক্তার বিশ্বাস বলেছে রোজা মানে কি, এর ব্যাখ্যা দিয়েছে রোজা মানে সংযম। সংযম চোখের, সংযম হাতের, সংযম জিহ্বার, সংযম পায়ের, সংযম ইন্দ্রিয়ের। যদি এটা না হয় রোজা হবে না। আল্লাহ এই রোজা চাইছে। তাই ইন্দ্রিয়ের সাধনা কেমন? মুক্তার ফকির দেখালেন তখন এক সময় ফুল বাতাসা পাওয়া যেত, অনেক লম্বা সাইজের বাতাসা, যেটা মিষ্টির দোকানে তৈরি করত পূজা অর্চনা ইত্যাদি। কাজে মুক্তার ফকির সকালবেলায় সূর্য ওঠার সময় ওই সেই লোকদের বলেছে, তোমরা একটা ফুল বাতাসা আমার জিব্বার উপরে দিয়ে দাও। তো জিব্বার উপরে দেশে দিয়ে বলেছে, যখন জোহরের আজান হবে, নামাজ তো পড়তে হবে, তখন তোমরা একটু নামায় রেখো, আমার নামাজ পড়ার সুযোগটা দিও। তো জোহরের সময় যখন ওই বাতাসাটা হাজার শত শত লোক হয়ে গেছে, এক আজব কাণ্ড দেখতি, যে উনি ইন্দ্রিয়ের পরীক্ষা দিচ্ছে আজকে। তো জিব্বের পরে বাতাসা দিলি তো ওটা জিব্বার লালায় ভিজে যাবে। তা জোহর পর্যন্ত কোনো লালার চিহ্ন বাতাসায় নেই। তা মানুষ অবাক হয়ে গেছে, এটা কি হলো? উনি নামাজ পড়ে এসে বললো যে আবার দাও, এখন তো প্রখর রোদ্দুর, এই রোদি আমার লালা আসতে পারে। আসর পর্যন্ত উঠি এইটা আবার দেখালেন, তাতে কোনো লালা আসলো না। কয় তখন আমার মনে চালো যে এই একটা প্রকৃত সাধক, এবার ওনার কাছে যাওয়া যাবে কিভাবে। তা 2 দিন গেলাম, ভয়তে কথা কইতে পারলাম না, আমার ভয় হলো। এরপর ওনার বাড়ি চলে গেলাম, গেলি উনি আমাকে খুব আদর করে ডাক দিল। তো আদর করে ডাক দিলাম, বুঝলাম যে এটাও আমার দোয়া পীর, কুসুমদিয়া, গোপালগঞ্জের কুসুমদিয়া নিবাসী পরশুল্লাহ ফকির। পরশুল্লাহ ফকিরের একজন শিষ্য ছিল আমাদের গ্রামে, এখানে সানাল শাহ ফকির, উনি মস্ত বড় একজন ফকির ছিলেন। তো এখানে ও রোজ মাহফিল হতো। ওই এখনো কুসুমদিয়াতে যেরকম ভাদ্র মাসে আর মাঘ মাসে রোজ হয়, মুক্তার আলী বিশ্বাসের বাড়িতেও মাঘ মাসে রোজ হতো। এটা সব গুরুর নির্দেশে। মুক্তার আলী বিশ্বাস এইটা পালন করতেন হলো পদ্মাপাড়ের সানাল শাহ, তার শিষ্য হলো এই মুক্তার আলী বিশ্বাস। তো এইগুলো করতে করতে মুসলিম বললেন যে 3য় দিন আমি গেলি, ওই শাহ পরশুল্লাহ ফকির আমার দাদার কাছে আমার আব্বা শুনেছেন যে আমার আব্বার বয়স যখন 1.5 বছর, তখন শাহ পরশুল্লাহ ফকির এখানে এসে পানসি নৌকা নিয়ে আসতেন। তা সবাই এই গ্রাম গঞ্জ, এই একাক অঞ্চলের মানুষ যে যা পারে নজরানা নিয়ে পীর সাহেবের কাছে যেত। কিন্তু আমার দাদার ঘরে তখন মানে যে ওই এক মুষ্টি চাল দেবে, এই চালও অবশিষ্ট নেই। এখন উনি জাতি চাচ্ছে না, কিন্তু আমার দাদির কিন্তু খুব আধুনিক নাম সেই সময়ের থেকে, ওই মুসলিমা বেগম। এটা মারাত্মক ব্যাপার। ছোট বড় মাজু ছুটু এই সময়ে কি মনে করে ওনার মা বাবা মুসলিমা বেগম নাম রেখেছিলেন, আর আমার দাদার নাম ছিল আব্দুল ওয়াহেদ মোল্লা। তো মুসলিমা বেগম বারবার আব্দুল ওয়াহেদ মোল্লাকে কছে, আর তোমার কিছু নেই তাতে কি হয়েছে, পীর সাহেবেরা তো সবার জন্য দোয়া করে, তুমি যাও একটু দোয়া নিয়ে আসো। তা মুসলিম বলতে বলতে এই কথাটা যেমন মানে দারিদ্রের কি যন্ত্রণা, এটা মুসলিম তার জীবন দিয়ে উপলব্ধি করেছেন। যে আমার মা বারবার তাগিদা দিচ্ছে আমার আব্বাকে নিয়ে যাও, কিন্তু আমার আব্বা লজ্জায় ম্রিয়মান হয়ে যাচ্ছে, যেতে পারছে না। কয় তবুও আমি গেলাম আমার স্ত্রীর তাগিদায়, নিয়ে অনেক দূরে দাঁড়ায় থাকলাম, সামনে পড়বো না। কিন্তু পীর সাহেব দূর থেকে দেখেছে, দেখেই সবাই ডাক দিয়ে কছে, এই ওই শালার কাওরে আগে পাঠান আমার কাছে। ঠিক এই শব্দটা উনি কেন ব্যবহার করতেন আল্লাহ জানে আর উনি জানে। কোন কায়ুক এটা? তখন বলতো ওই যে একটা বাচ্চাদের দাঁড়ায় নিয়ে আইছে, ও নিয়ে গেলি বলো আমার কোলে দই। উনি আমার কোলে নিল, নেয়ার পরে সেই ব্রিটিশ আমলের একটা কাঁচা টাকা আর একটা পাকা আম এই দিয়ে আমার বাজান, উনি বাজান বলে ডাকতেন, এবার আমার দাদাকে বললো যে যা এই শালা তো দেশ মাতাবে, ও জেহানা যাবার ফাঁসায় তক্তা লাগানো থাকবে। হ্যাঁ, যে এই দোয়া নিয়ে চলে আসলাম। তখন আমি চিন্তা করলাম এটা আমার গুরুর দোয়া পীরের দোয়া। আর নাই আমার বাড়ির কাছে এত বড় সাধক, আমি তো এনার খোঁজ জানি না। আর উনি তো এইভাবে কারোরে
ভক্তবৃন্দ করে না। আরে ফরিদপুর জেলাতে কুসুম দিয়ার বাড়িতে পরশ রূপেতে আমায় করিল দেওয়ানা। মুসলিম চারণ কবি মুর্শিদের চরণ সেবী, মুসলিম চারণ কবি মুর্শিদের চরণ সেবী, অন্তরে ভাবি এসব খুদারি কারখানা। পীড়িতের দুয়ার খানি খুলে দেখো না, পীড়িতের দুয়ার খানি খুলে দেখো না। তো 2 দিন পরে তৃতীয় দিন গেলে উনি ডেকে এনেছে, তাই এদিকে তোর বাড়ি কনে? তা কইছই মুসলিম, কি হয়েছে? সব খুলি বলিস এই ব্যাপার। পারবি তুই? কেমন তা তো জানি না, আপনি যদি পারান আমি পারবো। বুঝিস কিন্তু? হ্যাঁ বুঝেছি। তারপরে উনি কিছু কাজ দিল। প্রথম কাজ দিল সেটা মুসলিম সাহেব বলেছেন 5 আন 5, দমের জিকির যেটাকে বলা হয়। কারণ আপনি জানেন, মানে এগুলো আমি অনেক পরে বুঝেছি এবং শিখেছি। জিকির 3 রকম। উচ্চস্বরে একটা জিকির করে, নিজের একা একা বসে একটু শব্দ করে, ছোট ছোট শব্দ করে একটু জিকির করার, মনে মনে একটা জিকির করে। তো একটা জিকিরের নাম হলো জিক্রে আইনি, আর একটা জিকিরের নাম হলো জিক্রে লেসানি, আর একটা হলো জিক্রে কালবি। এই কালবি জিকিরটা যদি জারি না হয় তাহলে মানুষ মুত্তাকি হতে পারে না। এই জন্য ওই যে মুসলিমের গানেও আছে একটা, হাঁটতে বসতে চলতে ফিরতে মানে দমে দমে জিকির করো, এই হলো মূল কথা। আল্লাহ হাজরি আল্লাহ নাজরি জিক্রি জাল্লেশন, হাওয়ার ঘরে বেঁধে আসন, অজপথে জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডুবে দেখো না। এই হলো মুসলিমের জিকিরের গান। এইটা ওনার উস্তাদের বাড়িতে হতো। তারপরে দেহ সাধনা, যেটা আমি একটু আগে বললাম, যে মানুষ সাধারণত পুরুষ নারীর দুজনের মেলামেশা করলে রেতপাত হয়ে যাবে। ওনার গুরু বললেন জীবনের শ্রেষ্ঠ সাধনা হলো যে রেত তোমার ইচ্ছাধীন হবে, দেহের ইচ্ছাধীন তুমি থাকলে তুমি তো সাধক হতে পারবা না। তো মুসলিমকে এই সাধনা দিল যে এই প্রক্রিয়ায় করতে হয়। 18 বছর 3 মাস পরে মুসলিম এটি কামিয়াব হয়েছেন। এই কথাটি মুসলিম নিজে আমাকে বলেছেন যে 18 বছর 3 মাস সময় লেগেছে আমার এই সাধনাটা করতে। কয় যে আমরা কাজ করতে পারিনি, আমার গুরু কত আগে আগে যা বলতো তাই খেটে যেত, আর আমরা বললি কিছু হয় না। হ্যাঁ, অথচ আমি দেখেছি যে আমার যমজ বাচ্চা হয়েছিল, তো আব্বা আমাকে বলেছিল তোর 2টো ছেলে হবে। তখন তো এইসব নেই, পরীক্ষা নিরীক্ষা নেই, ছেলে হবে কি মেয়ে হবে দেখার কায়দা। আলট্রাসোনোগ্রাফি আছে কিন্তু ওই ঢাকায়, নড়ালের মানুষ কেউ ভাবে না। তো উনি আমার বলেছেন তোর 2টো ছেলে হবে। যেদিন বাচ্চা হবে বললো যে একজন বাঁচবে না, কিন্তু বৌমারে সব বলে না, একটা ছেলের নাম এই রাখো। রাখলাম। 15 দিন ডেকে আমার বললো কালকে মারা যাবে। কালকেই মারা গেল সে। তো তার মানে কি, সত্য দর্শন যে মুসলিমের জীবনে ঘটেছিল এগুলো হলো তার প্রমাণ। আর এই সব শেখা প্রণালী হলো মুক্তার আলী বিশ্বাসের কাছ থেকে, যেটা অকপটে উনি বলেছেন। ফকির মুক্তার চান্দের এই মধুর বচন শেখো আগে বশীকরণ। মুক্তার চান্দের মধুর বচন শেখো আগে বশীকরণ। মুসলিম তুমি কেন কারণ মরছো মাথা, মাথা কুটে গো চাপাতলার ঘাটে গো। তো এই যে বিষয়, ওই যে মুক্তার আলীর মধুর বচন শেখো আগে বশীকরণ, মুসলিম রে তুই কেন অকারণ মরবি মাথা কুটে, এটা হলো ওই বীর্য সাধনার কথা। চাপাতলার ঘাট, হ্যাঁ, যাসনে এর বাম চিনে, ঘাটের বাম দক্ষিণে নামিস কিন্তু সুসাবধানে, এইসব কথাবার্তা আছে। তার মানে কি, আল্লাহ যে বাবা মার মাধ্যমে সন্তান পৃথিবীতে পাঠাবেন বলেছেন, এর একটা প্রক্রিয়া, এর একটা রহস্য, এর একটা ইতিহাস তো আল্লাহর কাছে আছে।
সেই ইতিহাস তারা রপ্ত করতে পেরেছেন যাদেরকে আল্লাহ যতটুকু জ্ঞান এই বিষয় দিয়েছেন। আর এই জ্ঞান পাবার জন্য কোনো আয়াতের মাধ্যমে, কোনো কালামের মাধ্যমে এটা হয় না, এটা প্র্যাকটিক্যাল জ্ঞান, যেটা আহলে সুপ্পা যারা বারান্দার অধিবাসী, যে সমস্ত সাহাবায়ে কেরাম যেগুলো যারা রাসূলের কাছ থেকে জ্ঞানটা সঞ্চয় করেছেন, তাদের মধ্যে একজনের নাম আবু হুরায়রা, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত। উনি বলেছেন, রাসূলের কাছ থেকে দুটো এলেম আমি জেনেছি, একটা সবার কাছে বলবার জন্য আমার কাছে ঘোষণা আছে, আর একটা এলেম যদি আমি কারো কাছে বলি তা আমার কণ্ঠনালী কাটা যাবে। তার মানে তাহলে উনি জানলেন কিভাবে? তার মানে কেবলমাত্র ওই মানুষটিকে সেই খাবার খাওয়াও যে মানুষটা এই খাবার খেলে পেটে অসুখ হবে না। আমি আমি যেটা মুসলিম যে একজন সফল সাধক তার প্রমাণ পেয়েছি কালিয়া উপজেলার নোয়াগ্রাম, এই গ্রামে ওনার অসংখ্য ভক্ত এখনো আছে। এই গ্রামের এক লোক ওনার ভক্ত ছিল, এসে দেখলো রাত 11টা, 11:30 বাজে ওই ঘরটা তখন সোন দিয়ে সাজা ছিল, সোন খড়, উলু খড়ের মতো যেটা হয় ও সাওয়া। উনি ওই যে যোগাসনটা আমি দেখালাম, ওই যোগাসনে বসে উনি গান গাচ্ছেন গুনগুন করে, হারমোনিয়ামটা সামনে বাজতেছে, কেউ বাজাচ্ছে না, ওনার গানের সাথে হারমোনিয়াম নিজে বাজতেছে। এটা আমার শোনা ওনার কাছে, এটা উনি বলেছেন আমাকে, এবং বলেছেন যে আমি জীবিত থাকতে সব কথা কাউকে বলি না, আমি কাউকে বলিনি কোনোদিন। আমার জন্য কোনো আমার তখন খুব পীড়া লাগতো ভিতরে, আমি একটু বলি না, শালা আমি যে অনেক কিছু জানি এরকম মানুষের কাছে প্রমাণ হবে এইসব, কিন্তু আমি থেমে থাকতাম, আল্লাহ থামায় রাখছে আমাকে। কিন্তু উনি বলেছে যে আমি এগুলো তুমি মানুষের বলে বেড়াইলাম পীর হয়ে যাব, কিন্তু আমি পীর হতে চাই না, স্টেট বলেছে যে আমি পীর হতে চাই না। উনি শেষ জীবনে এক রঙের কাপড় পরেছেন, যে রঙের পাঞ্জাবি ওই রঙের লুঙ্গি তৈরি করে নিতেন, তবে উনি সাদা পরেন নেই, উনি রঙিনটা পরেছেন। অধিকাংশ সময় উনি কমলা রং পরেছেন, আকাশি রং পরেছেন, লাল রঙের নিশানা বানিয়েছেন। আমি এই সব প্রশ্ন করেছি এগুলো জানার জন্য। তো উনি বলেছেন সব এইগুলো হলো ওই মুক্তার আলী বিশ্বাসের নির্দেশনা, জীবনে তুমি এইগুলো করলে এইগুলো পাবা। আমি একদিন বসলাম সাধনায়, ফকির মুক্তারের কথায়, আমি মানিক নিয়ে ফিরে এলাম শ্রী গুরুর দুয়ায়। কবি মুসলিম বলে আই ছুটে আই শিখাই দি সাধনা, ওরে ব্যাপারি আল্লাহ দে তুই হলি আটখানা। মাটির নৌকায় সোনা বুঝাই দিয়া দিয়াই ওরে ব্যাপারি আল্লাহ দে তুই হলি আটখানা। উনি নির্দেশ দিলেন যে আমি মাঘ মাসে করি, তুই কার্তিক মাসে কর, তুই পুষ মাসে কর। তা উনি আবার বলল যে গুরু, উনি দাদা বলে ডাকতেন সেই মুক্তার আলী বিশ্বাসকে, বললো দাদা আমার তো বাপ মারা গেছে কার্তিক মাসে, মা মারা গেছে কার্তিক মাসে, আমার বড় স্ত্রী মারা গেছে কার্তিক মাসে, আমার মেজ স্ত্রী মারা গেছে কার্তিক মাসে, আমি যদি তাদের জন্য একটু দোয়া করতে পারি। ঠিক আছে, তুই কার্তিক মাসে কর। তা প্রথম 4-5 বছর এখানে পুষ মাসে হতো, প্রথম 2 বছর হয়েছে মাঘ মাসে। ওনার বাড়ি উদ্বোধন করে এখানে আসতেন উনি জীবিত থাকতে, উনি মারা গেলে পুষ মাসে। 4-5 বছর করার পরে এটা কার্তিক শুরু হয়ে গেল। আর ওনাকে আমি দেখিনি, কারণ উনি তো অনেক, ওনার ছেলেই তখন আমার চেয়ে বহু সিনিয়র, 30 বছরের সিনিয়র ওনার বড় ছেলে। তবে ওনারা যদিও ওই কুলু সম্প্রদায়, ওনাদের পরিবার কিন্তু খুবই শিক্ষিত, মানে চিফ ইঞ্জিনিয়ার সব এখনো যারা ছেলে পেলে তারা চাকরি বাকরি করে, সবাই সরকারি চাকরিতে আছে, 2-3 জন, সবাই শিক্ষিত, শিক্ষক আছে অনেকগুলো, আবার তিনি তো নিজেও শিক্ষক ছিলেন। তো কাজে ওনারা ওই কাজ কখনো করেন নাই। আর পদবি ছিল, পদমর্যাদা ছিল বিশ্বাস, কিন্তু ওনার নাম হয়ে গেছিল মুক্তারি ফকির, সবাই মুক্তার আলী ফকির বলে ডাকতো। যারে যা দিত হাতে, তার কলেরা হয়েছে, ওনারা ডেকে নিয়ে গেলে কত তো যা থেমে যাবে, থেমে গেছে। কলেরার তো কোনো মেডিসিন ছিল না সেই সময়,
এই মুক্তার আলী বিশ্বাস সাধনা শিখালেন। সেই সাধনাটা কি আমি শিখতে পারিনি, কারণ সেই সুযোগটা আমার জীবনে আসেনি। তবে উনি বলেছেন, বিজয় সরকারের মুসলিম উদ্দিন গান গাচ্ছে কমলাপুর নড়াইল শহরের উপার, জারিয়ার কবি। একটা লোক ইন্ডিয়ায় নিয়ে গেছে, তার আলচার হয়ে গেছে, অপারেশন করতে পারবে না, ওরা ফেরায় দিচ্ছে। ওরা তখন বলেছে যে বাঁচবে না, খালি খালি এরে দিয়ে লাভ নেই। ও বাড়ি আসলি স্বপ্নে দেখেছে যে বিজয় সরকার ওরে পানি ফুড়িয়ে দিয়েছে, ও সেরে গেছে। বিজয় সরকারের কাছে ওগিলি কাছে আর আমার উস্তাদি, ঠিক এই শব্দটা বিজয় বলেছে। যে এই কথাটা আমার কিন্তু বিজয়ের বইতেও লেখা আছে, যে আমার জীবনে যা ইসলামী জ্ঞান, যা আধ্যাত্মিক জ্ঞান, তার গুরু হলো মুসলিম উদ্দিন। বিজয় সরকার কিন্তু অকপট স্বীকার করেছেন। তো বিজয় সরকার বলেছে, আরে আমার কাছে না, আমারে দেখাইছে মানে তোর পথ দেখাইছে। কমলাপুর আজকে গান হচ্ছে আমার দাদুর, তুই কালকে ওই জায়গায় আসবি। আইসে উনি কিন্তু দিচ্ছাবে না কিছু, তা তুই পায়ে জড়ায় ধরবি, যা দেয় আতেরি নিয়ে যাবি। তো কমলাপুর সেই লোকটাই গত বছর মারা গেছে, আমি তার নিজের মুখে শুনেছি এটা। সে বলেছে যে উনি গানের থেকে নামেছে, আমার তো নিয়ে গেছে গরুর গাড়িতে করে ছেলেরা, যে ইন্ডিয়াতে ফেরত বাঁচবো না। কি হয়েছে, নাড়িতে গাটা হয়ে গেছে, এ ফেলাই দিতে গেলে সব নাড়ি ফেলাতে হবে, বাঁচবে না বলে ওরা অপারেশন করেনি, আলচার হয়ে গেছে এরকম। তা করতে আমার দ্বারা এসির কষ্ট যে তা জানি না, আমি স্বপ্নে দেখেছি আপনার যা আপনি দেবেন, আমি মরে যাই, মরে যাবো। যা ওই গাঙ্গেতে এক গ্লাস পানি নিয়ে গিয়ে, এক গ্লাস পানি আনিছে, কষ্ট ওই পানি খেলাম। ঠিক 7 দিন পরে আমার আর কোনো পেটে ব্যথা নেই, জীবন আর হয়নি, পরে তার চেহারা ছবি ভালো ছিল, সব সেরে গেছে। এই হলো মুসলিম। এই শিক্ষাটাও ওই মুক্তার ফকিরের দেওয়া। ওই যে বলতো যে যে তোর এই হবে যা, ওনার কাছে আসতো, অনেকে আসতো। তো অনেকে আমার সামনেই বলেছে, বাচ্চা হয় না, আপনি আমাদের একটু দোয়া করেন। মাথায় এক থাবা দিয়ে কইছে, যা আল্লাহরে ডাকতে হবে, তোর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা তাদের। তার মানে কি, আল্লাহর ভক্ত যারা, তাদের কথা আল্লাহ শুনে। এই প্রমাণটা হলো এই, সেই ভক্ত হওয়ার জন্য একটা পথের দরকার, আর এই পথের জন্য একজন পথ প্রদর্শক দরকার। তো মুসলিম জীবনের সাধনার পথ প্রদর্শক হলো মুক্তার আলী বিশ্বাস। এই মুক্তার আলী বিশ্বাসকে নিয়ে অজস্র গানে উনি ভনিতা করেছেন, তাকে গুরুর জায়গায় রেখে যে শ্রদ্ধা দেখানো দরকার এটা দেখিয়েছেন। মুক্তার আলী বিশ্বাসের অনেক গান, অনেকগুলো গান, প্রায় 25-30টা গান উনি নিজের হাতে লিখে, নিজের খাতায় লিখে দিয়েছে, আমার পরম শ্রদ্ধেয় গুরুদেবের গান। হ্যাঁ, ও তাই বলে সেনে মুক্তার, খোদার নাই কোনো আকার, কেমন করে দেখিল রে নবী সুরাত তাহার। ও সেই বুকে বুকে মুখে মুখের মিলল যুগলের বেশে, নবী পহেলা কেলা ছিল সেই ময়ূরের বেশে, ছিল সেই ময়ূরের বেশে। এক জায়গায় উনি লিখেছেন যে শেষ রাত্রে উঠে কেউ যেমন করে স্বামী সোহাগ পেতে স্ত্রী খুব আনন্দিত থাকে, আল্লাহর সাথে আল্লাহর সোহাগ পেতে কিভাবে সাধনা করতে হয়, তার জন্য এই গানটাকে এইভাবে সাধনা করতে হয়। তো উনি এইভাবে গান লিখে লিখে গিয়েছেন। কাজে ওদের দুজনের যে অভেদাত্মা ছিল, গুরু শিষ্য এক হয়ে যায় যখন কোনো ভেদ থাকে না। তো ওই যেমন ওই যে গানটা আমার ওই যে অনুজ বখতিয়ার হোসেন যেটা বললো, যেমন অকারে আকার মিশালে অকার রয় আকারে ঘেরা। তো এটা মারাত্মক একটা ফিলোজফিক্যাল টার্ম। তার কারণ হলো যে আকারটা দিলেই আকার হয়,
এর আগ পর্যন্ত সে অকার থাকে। তার মানে আকারের মধ্যে অকার আছে। হ্যাঁ, রাসূল আর আল্লাহর তফাৎটা এরকম যে রাসূলের মধ্যেই আল্লাহ আছে। তার প্রমাণ কি? আলী করিমুল্লাহ বলল, তোমার নফসকে জানো, তুমি নিজেকে জানতে পারবে, আর নিজেকে জানলে আল্লাহকেও জানবে। হ্যাঁ, তো এরপরে আল্লাহ সাল্লাহ নিজে কল, আমি তো আরশ কুরসি নিয়ে আমার বান্দার কলবে থাকি, তাহলে একে দেখা যায়? তা আল্লাহ বলল, না, আমি তোর এত নিকটে থাকি, তোর সাহারাগ অপেক্ষাও। আমি মিলায় দেখেছি যে আব্বার কাছ থেকে যা আমি যে জিনিসটা পাইছিলাম। তো আমি কলাম যে আপনি তো এই যে ওয়াজ মাহফিল করতে যান, কি কন? তা শোন, তোরে আমি না, আমার এক জায়গায় গেলি বড় পীর সাহেব আইছে, আর তার সাথে আমি, না আমার মুখ্য আলোচক রয়েছে, আমার তো ভয়ের থেকে আমি কি খবর, উনি এরকম বলতেন। কিন্তু সে পীর সাহেব আমার এমনি মুখে মূল্য দিচ্ছে, কিন্তু ওনার মনে মনে একটু হচ্ছে, গানের মানুষ কি কবে না। আমি এই জিনিসটা উনি আমার শিখালো, আমি শিখে রাখলাম, এবং আমার জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেওয়ান মোহাম্মদ আজরাফ, আমাদের জাতীয় অধ্যাপক যিনি ছিলেন, তার সাথে বসে একটা সেমিনারে নামাজ নিয়ে এই কথাগুলো আমি বলার পরে আমার উনি বুকে জড়ায় ধরলো, পাইডিয়ে কোথায় এত ছেলে মানুষ, তুমি এই কথাগুলো, এটা আমার কথা না, এগুলো মুসলিমের কথা। তো মুসলিম কোরআন পড়ে নেই, কিন্তু এগুলো জেনে গেছে। উনি কিন্তু আরবি পড়তে পারতো না, তো এগুলো উনি সেই আমার এই ব্যাখ্যা দিল। আমি তো কত পরে এসে এইগুলো তো দেখতেছি, নিজে কোরআন পড়ে বুঝতেছি না, আর এক মুফতির কাছে যাই আমার বুঝতে হচ্ছে। আর মুসলিম কোরআন না পড়েও এগুলো কোরআনের জ্ঞান সে সঞ্চয় করেছে কিভাবে? মুক্তার আলী বিশ্বাস, ওই যে প্রক্রিয়ার মাধ্যমে। আর এর সবকিছু শিক্ষার উৎস হলো ওই মুক্তার ফকির। তো মুসলিম একজন সফল সাধক পুরুষ, যেটা উনি বলে গেছেন, ওই যে আমি বললাম, উনি আমাকে একদিন প্রমাণ করানোর জন্য বললো যে তোর যেখানে খুশি কান দিয়ে দেখ যেখানে হচ্ছে কিনা। তারপর ওনার বুকে, হাতে, পায়ের পাতার উপরে পা দিয়ে দেখেছি ওখানে আল্লাহ জিকির হচ্ছে। তো এটা আমি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটা উনি আমাদের শিখাইছিলেন, কিন্তু আমরা তো তার ওই সেই কয়েক কোটি মাইল দূরে তার থেকে। আত্মপ্রবোধ দেওয়ার জন্য ওনার গুরুর কথা উঠালেন যখন, আমি বলি আমার গুরু আমার বললো, যাই মুসলিম কি শিখেছি, তুই একটা গান লিখিয়ে নে আমার দেখাবি। উনি লিখলেন, ওরে আমার সুজন গাঙ্গের নাইয়া, মুসলিম উদ্দিন একটা গান আছে, আমার সুজন গাঙ্গের নাইয়া, ধীরে চলো ভাইয়া, যেন বেহুশারি হইয়ে দিসনে তোর লাল ডিঙ্গা ডুবাইয়া। এই যে লাল ডিঙ্গা ডুবাইয়া, লাল ডিঙ্গাটা উনি যৌবনকে বলেছেন। হ্যাঁ, তোর যৌবন যদি তোর ইচ্ছে মতো ডুবই দিস, তোর জীবনের কোনো দাম নেই। কেন? কারণ আল্লাহ নবী বলল যে যৌবনকালের এক ওয়াক্ত নামাজ বৃদ্ধকালের 70 বছরের ইবাদতের চাই উত্তম। হ্যাঁ, তা এ কথার গুরুত্ব কত? ওই 70,000 বছরের চাইও বড় গুরুত্ব। সে গুরুত্ব মাপার কোনো যন্ত্র আমাদের কাছে নেই, কত বড় ব্যাপ্তি এর। তার মানে যৌবনের সময় মানুষের প্রলোভন থাকে হাতে, প্রলোভন থাকে চোখে, প্রলোভন থাকে মুখে, প্রলোভন থাকে সম্পদে, সবকিছুকে পিছনে ফেলে ওই যে আমার আমিত্ব কিবা রাজ্য সিংহাসন গৌরব গরিমা সব তোমার মহিমা মাঝে লীন হয়ে হোক একাকার। শাহাদত হোসেন আনসারীর এই যে কবিতার ভাষা, যেটা উনি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু লিখেছেন জাহাঙ্গীরের আত্মসমর্পণ কবিতায়, একটা মানবীয় সম্পর্ক বোঝাতে গিয়ে। শাহাদত হোসেন আনসারী অসাধারণ একটি কবিতা, জাহাঙ্গীরের আত্মসমর্পণ, যে একজন নারীর প্রতি নিবেদন করছে তার ভালোবাসার মর্যাদাটা কি স্পিরিচুয়াল, কি মারাত্মক ভাবালুতায়। হ্যাঁ, নজরুল চিটাগাং যে লেখলো বাতায়ন পাশে গোবাক্তর শাড়ি। হ্যাঁ, অথচ উনি আল্লাহরে তৈরি করে লিখতেছে, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিদুর ধূপ। এই যে একটা মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মানুষের মানবিক চিন্তা থেকে মানুষ যখন উপরে উঠে চলে যায়, তখন এই চারণ কবিদের সবচেয়ে বড় জায়গা হলো এটি, যে তারা পৃথিবীতে যা সৃষ্টি হোক, সৃষ্টি কিন্তু ইচ্ছে করে হয় না। আমার মধ্যে এক মহাকবি বাস করে, কবি যখন আমাকে ভাবালুতায় উদ্বেলিত করেন,
আমি তখন সাহিত্যে উদ্ভাসিত হই। আমি যখন সাহিত্যে উদ্ভাসিত হই, আমার মধ্যে অজস্র পংক্তিমালা তখন দল বেঁধে ঠিক ওই ফুলের মালা গাঁথা মালার মতো আমার সামনে এসে হাজির হয়। ওরা গোলমাল করে, শব্দরা বলে তুমি আমাকে নাও, তুমি আমাকে নাও। আমি তখন হোঁচট খাই, কাকে রেখে কাকে নেব। সেই শব্দটি আমি গ্রহণ করি। আল্লাহ যে শব্দটিকে আমাকে গ্রহণ করিয়েছেন। এখানে আমি বলবো আপনার লালন সাইজের একটি কথা। লালন সাইজ এই কথাটি বলেছেন এইভাবে, যার কথা সে না যদি কয়, কার সাধ্যতা তারে কওয়ায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফেরি। এই জায়গায় আমি বলবো মুসলিমের কথা, আল্লাহ রাসূল আর এই মানুষ তিনকে মেলে এক রাস্তায়। একই কথা, যে মানুষ ভজন না করলে নবীরে পাওয়া যাবে না, নবী না হলে আল্লাহরে পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পথ আছে, ওই পথ রেখে বেপথে হাঁটলি কোনো জায়গায় যাওয়া যাবে না। সুজন গাঙ্গের নাইয়া, হ্যাঁ, কচি কচি ঢেউয়ের মালা, যৌবনের উত্তালতা বুঝাচ্ছে। যৌবনকে কিভাবে পরীক্ষা করতে হবে এই গান লিখে নিলি, আমার গুরুদেব কল যা তুই পাস। মুসলিমরা বলল যে তুই পাস। জীবনে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে উনি বেড়ে উঠেছেন। পরের জমিতে কাজ করেছেন, পরের ঘর ছাওয়ার সঙ্গী দিয়েছেন। এত অভাব ছিল যেটা ওনার জীবনীতে আমি এক জায়গায় উনি বলেছেন যে এটা তুমি লিখো, এবং আমি অনেস্টলি এটা লিখবো। এক জায়গায় উনি বলেছেন যে হঠাৎ করে আমার আব্বা মারা গেলে আমি কোনো কাজ করতে পারি না। ছোট ভাইটা ওনার 18 বছরের ছোট ছিল, আমার ছোট চাচা, দুই ভাই, একটা মাত্র বোন, বোন ওনার 20-22 বছরের ছোট। ওই বোন রে একদম 1.5 মাস 2 মাস রাখি আমার দাদি মারা গেল। আর দাদা মারা গেছে তার কিছু আগে। তো কি করি কি করি কি করি, রাতে খাবার কিছু নেই, ছোট ভাইটা কাঁদতেছে, মা বুড়ো মানুষ কিভাবে খাবে। তা কাছে আমি পাশের বাড়ির একজনের উঠানের উপরে লাউ ঝুলে ঝুলে রয়েছে। তা কয় একজনের, সেটা পাশের বাড়ির বলতে এই যে এই বাড়িটা তখন এরকম ছিল না, আমাদের বাড়িটাও এখানে ছিল না। ওই যে যেখানে এখন ঈদগাটা, ওইটা হলো আমাদের পুরানো ভিটা। ওই জায়গায় আমাদের ঘর ছিল। ওই জায়গায়, এই জায়গায় ওনার মাতুল কুলের বংশধর ওনারা। তো বলে যে এই জায়গায় এক বাড়িতে এসে এনাদের ভালো অবস্থা তখন, মানে জমি জাতি আছে, তো অর্ধেক লাউ কেটে নিয়ে গেছে, নিয়ে মারে কষে এটা রান্না করো। সারা রাত, মুসলিমের সততা, এটা ওনার নিজের বর্ণনায় বলা, সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি একটা অপরাধ করেছি না বলে পরের জিনিস নিয়েছি। সকালে আমি জানি যে উনি নামাজ পড়ে, আমি যাইয়েই অজু উঠতেছে, পায়ে জড়া দিয়েছি। কি হয়েছে? যে এই ব্যাপার, তোমার ওই যে লাউ এইটুক আমি কেটে নিয়ে গেছি। কেন আমার কাছে করলি না কেন? বলে যে রাত্রে এই ব্যাপার, এই জন্যই। দেখো উনি কিছু না বললে ঘরে গেল, ঘরে যাই কিছু চাইলে এনে দিল, আর ওই লাউ অর্ধেক কেটে দিল। কেটে দিয়ে আমার বলল যে যা, এর জন্যই তোর কোনো আল্লাহর রাস্তায় আমি তোর দান করলাম। আমি চাইছিলাম ওনারে যে তুমি আমারে ক্ষমা করে দাও এবং আমি যা পারি তাই কাজ করাই এর দামটা দিয়ে নাও। উনি দামটা নিল না। এই জায়গায় একটা লোক ছিল ইনুস মুক্তার, আমরা যাদেরকে দেখেছি, ওর বাপের নাম ছিল লাল মিয়া। লাল মিয়ার বাপ এই কাজটা করেছিল ওনারে, মানে আমরা ওনাকে দেখি নাই সেই। তো আর আমার বড় ভাই প্রথম বিয়ে করেছিল চাঁদপুর, ও যেখানে বিয়ে করেছে ওরা, যদিও আমার ওই চাওয়ারা এখানে কখনো থাকেন নাই, কিন্তু ওনাদের গ্রামের বাড়ি এখানে। ওই পরিবারে, একই পরিবারে দুইজনের বিয়ে, বাপ আর ছেলে, এরা তো জানে না। তার বড় ভাইরে ওই জায়গায় বিয়ে দিয়েছিল। দিলে আমার সেই ভাবি বড় হয়ে গেছিল, বড় ভাই মানে বাচ্চা থাকতে বিয়ে দিয়ে তো বড় হয়ে গেলি, পরে আবার মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছিল, যে মাইয়ে বড় হয়ে গেছে, ছেলে তো এখনো বাচ্চা মানুষ, এই বিয়ে তো খাটবে না, ছেলে সে মেয়ের বয়স বেশি, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। তারপরে বিয়ে করলো যে বংশ, সেই দাদারে আমরা দেখেছি, আমি দেখেছি, এরা দেখে নাই। তো সেই আমার তাওয়ের নাম ছিল রোকন মোল্লা, রোকন মোল্লার বাপ মানিক মোল্লা, মানিক মোল্লার আমি দেখেছি। এই মানিক মোল্লা আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছেন মুসলিম উদ্দিনরে। যে কেন যে উনি আমার এত ভালোবাসতেন জানি না, ডেকে ডেকে নিয়ে, এই মুসলিম তোর আজকে কোনো জায়গায় কিসেন হবে,
জানে গরিব মানুষ, কিচ্ছু দিতে হবে না, তুই তামুক সাজিয়ে নিয়ে গান গাবি, ওই আমার কিষেনরা গান শুনবে আর গান কবে তোর কিষেনের দাম আমি দেবো। এই যে উদারতা, কয় আমার জীবনের জায়গা থেকে আমি এইগুলো করে আমার উস্তাদে আমার শিখালো মানুষের সেবা করো। তখন আমি দেখলাম কার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে। আমার যখন টাকা হতে লাগলো তখন আমি যার মেয়ের বিয়ে হচ্ছে না তারে সহযোগিতা করতাম, যার ছেলের পড়াতে পারতেছে না আমি আমার বাড়ি এনে তারা রাখতাম। হিন্দু মুসলমান নেই, উনি এটা করেছেন। তো এই যে যে লেখাপড়ার প্রতি তার একটা আকর্ষণ, ওই যে টোলে পড়ে কাব্যতীর্থ পাশ করেছেন, আবার নিজে লেখাপড়া করতে পারেন নাই বলে উনি পরের ছেলে মেয়েরা, তখন তো মানে ওনার ছেলে মেয়েরা তো তখন খালি আমার বড় ভাই, তো বড় ভাইরে চেষ্টা করেও উনি ওই একটু আরবি লেখাপড়া করে উলা পাস ছিল। তা সেই সময় উলা বেশ শিক্ষা, ভালো শিক্ষা, তা দিয়ে ওই মাদ্রাসায় শিক্ষকতা করে খাওয়া যেত। এক মাদ্রাসায় ঢুকিয়ে দিল, কয়েকদিন থেকেই উনি চলে আসলো, আইসে তারপরে এই গ্রামের মসজিদে ইমামতি করতো। যাক, তবে আমার বড় ভাই খুবই সহজ সরল মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন উনি। এই হলো সমাজ মানসিকতা। উনি আত্মমানবতায় সেবা করেন নাই সামর্থ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী, কেউ এসে ফিরে গেছে আমি আমার জীবনে এটা দেখিনি। এই জায়গাটি ছিল। আর শিক্ষার প্রতি তার মারাত্মক একটা নজর ছিল, যে যেমন আমার এই শিক্ষকতার পেশায় আসার একটা কারণ হলো উনি চাইতেন যে আমি পারি নাই ওনার কোনো ছেলে শিক্ষক হোক। আমি আমার খুব ভালো চাকরি ছেড়ে দিয়েও আমি শিক্ষকতা আসার পিছনে ওই যে দুটি কারণ। জারি গান হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, আমি এই গানে জীবনে কোনো শিল্পীরে আমার বাড়িতে আসলে ভাত আগে খাওয়াই নেই, কারোর দ্বারে আমি বসতাম না, এই গানটাকে আমি খুব অপছন্দ করতাম। হয়রাজ ওই আব্বার মুসলিমউদ্দিন সাহেবের একটি কথায় আমি সিদ্ধান্ত বদলায় ফেলালাম যে আমি জারি গান গাবো। হ্যাঁ, ওই ওনার এক ভক্ত ওনাকে যে কথাটা বলেছিল, সে কথার আঘাত এত জোরালো ছিল ওনার কাছে যে উনি খুবই কষ্ট পেয়েছিলেন। অবশ্য সেই ভক্ত ওনার জীবদ্দশায় মাপও চাইছেন, ওনার কাছে হাত পায়ে ধরে মাপ চাইছে, আমাদের কাছে ক্ষমা চাইছে, উনি ক্ষমাও করে দিয়েছেন। উদার মানুষ তো ক্ষমা করেই, আমাদের মতো তো আর না, ওনারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমার গানে আসার কারণ ওই এটা প্রেক্ষাপট, কিন্তু আল্লাহ চাইছিল যে আমি এরকম করব। এই তো তারপরে বুঝলাম কিভাবে আমার গানে আইনি। আমাদের বাড়িতে কার্তিকের পূর্ণিমায় যে ওরসটা হয়, ওনার জীবদ্দশায় 2 বছর উনি তালিকা না করে দিয়ে মনে মনে আমারে কলো এগুলো মুখস্থ রাখ, লেখাপড়া জানিস তোরা, আমরা তো লেখাপড়া জানি, এই বাজার করে নিয়ে আয়। যে এত আমি মনে রাখবো কি, এইটাই তো পরীক্ষা, মনে রাখ বাজার কর। তা প্রথমবার কি কি যেন ভুল হলো, 3 বার জাতীয় হলো বাজারে, দ্বিতীয় বছর আমি ভালো মতো করতে পারলাম। তা বলে তা আর লেখা লাগবে না, এখন তো তোর মুখস্থ হয়ে গেছে। তো তখন আমি বুঝলাম যে, এখন বুঝি যে পরে আমি তো ওসবের দায়িত্ব নিতে চাইনি, কিন্তু ওই ভক্তবৃন্দরা তখন জরুরি এই জায়গায় আপনাদের গোপালগঞ্জের একজন ভক্ত ছিল, ওই বিল্ডিং টিল্ডিং তার বানায় দিয়া। হ্যাঁ, যদিও ইট টিট আমাদের নিজেদের কাটানো, কিন্তু পয়সা করি সব তার দেওয়া, ওই ব্যাংক পাড়ায় বাড়ি।